সমগ্র মহাবিশ্বের তিনটি অবস্থা: সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। সনাতন ধর্মমতে পরমাত্মা পরব্রহ্ম নিজেকে তিনটি ভাগে বিভক্ত করে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে জগতের সৃষ্টি, সংরক্ষণ এবং বিনাশের প্রতিনিধিত্ব করেন। আগের একটি ভিডিওতে আমি শৈব দর্শনকে কেন্দ্র করে ভগবান শিবের মূল ও চূড়ান্ত রূপের ব্যাখ্যা করেছিলাম। আজ বৈষ্ণব দর্শনকে কেন্দ্র করে ভগবান বিষ্ণুর তিনটি পুরুষাবতারের ব্যাখ্যা করতে চলেছি। এই রূপগুলি ব্যাখ্যা করার জন্য আমি বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, ঋগ্বেদ, ভগবদ্গীতা এবং বৈষ্ণবতন্ত্রে উল্লিখিত তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করছি। আজকের বিষয়টি শুরু করার প্রথমেই অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু বলে রাখি। সনাতন ধর্মে 18টি পুরাণের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে কোনো পুরাণে ভগবান শিবকে প্রধান, আবার কোনো পুরাণে ভগবান বিষ্ণু অথবা দেবী শক্তিকে প্রধান বলা হয়েছে। এছাড়াও কিছু সাধারণ ঘটনা ভিন্ন ভিন্ন পুরাণে ভিন্ন ভিন্নভাবে তুলে ধরার কারণে অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে কোন পুরাণটি অধিক নির্ভরযোগ্য। সবার আগে এই বিষয়টির উপর একটু আলোকপাত করা যাক, কারণ এটি আপনাকে আজকের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। বিষ্ণু পুরাণে পৃথিবীর সময় অনুযায়ী ব্রহ্মার বয়স বোঝাতে একটি সাধারণ গাণিতিক হিসাবের উল্লেখ পাওয়া যায়। সনাতন ধর্মে কাল গণনার জন্য সত্য, ত্রেতা, দাপর এবং কলি এই 4টি যুগের উল্লেখ করা হয়। এর মধ্যে পৃথিবীর সময়ের হিসাবে সত্য যুগের সময়কাল ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগের সময়কাল ছিল 12,96,000 বছর, দাপর যুগের সময়কাল ছিল 8,64,000 বছর এবং কলিযুগের সময়কাল হল 4,32,000 বছর। বর্তমানে কলিযুগের 5,126 বছর অতিক্রান্ত হয়েছে। এই 4টি যুগ মিলিয়ে হয় একটি মহাযুগ, যা আমাদের 43,20,000 বছরের সমান। এরকম 1000টি মহাযুগ মিলিয়ে হয় 432 কোটি বছর বা এক কল্প। এই এক কল্প বা 1000 মহাযুগ সমান ব্রহ্মদেবের 12 ঘন্টা। সুতরাং ব্রহ্মদেবের একদিন বা 24 ঘন্টা সমান পৃথিবীর 2 কল্প বা 2000 মহাযুগ। ব্রহ্মদেবের 30 দিন সমান 1 মাস এবং 12 মাস সমান 1 বছর, অর্থাৎ ব্রহ্মদেবের 1 বছর সমান 360 দিন। এবার ব্রহ্মদেবের আয়ুষ্কাল 100 ব্রহ্মা বছর হলে পৃথিবীর সময় অনুযায়ী তা 2000 মহাযুগ গুণ 30 দিন গুণ 12 মাস গুণ 100 বছর, অর্থাৎ পৃথিবীর 7,20,00,000 মহাযুগ বা 311.04 ট্রিলিয়ন বছর। একে বলা হয় এক মহাকল্প। প্রত্যেক কল্পে ব্রহ্মদেব মহাবিশ্বে নতুন নতুন জগৎ, ছায়াপথ, গ্রহ নক্ষত্র তথা জীব ও জড় সৃষ্টি করেন এবং পরবর্তী কল্পে তার বিনাশ হয়ে যায়। এই রকম প্রত্যেক কল্পে একজন করে প্রধান ঈশ্বর থাকেন, যিনি সেই কল্পের ভার গ্রহণ করেন। কোনো কোনো কল্পে শিব প্রধান, আবার কোনো কোনো কল্পে বিষ্ণু বা দেবী শক্তি। একটি নির্দিষ্ট কল্পের ঘটনা নিয়ে রচিত পুরাণে সেই কল্পের প্রধান দেবতাকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়। এই জন্য শিব পুরাণ মতে শিব শ্রেষ্ঠ, বিষ্ণু পুরাণে বিষ্ণু এবং দেবী পুরাণে শক্তি। পরমাত্মা পরব্রহ্ম আসলে একজনই, কিন্তু তার রূপের প্রকাশ ভিন্ন ভিন্ন কল্পে ভিন্ন ভিন্ন। বর্তমানে আমরা ব্রহ্মদেবের 51তম বর্ষে শ্বেতবরাহ কল্পে আছি। ব্রহ্মদেবের বয়স যখন 100 পূর্ণ হবে, তখন তার মৃত্যুর সাথে সাথে ঘটবে মহাপ্রলয় এবং তারপরে আবার একটি নতুন মহাবিশ্বের রচনা হবে। কিন্তু কোথা থেকে আসবে এই নতুন মহাবিশ্ব? কে করবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি? বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুকে পরমাত্মা পরব্রহ্ম বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তিনিই সর্বোচ্চ। বিষ্ণু শব্দটি এসেছে বিষ ধাতু থেকে, যার অর্থ বিস্তার বা ব্যাপক। তাই সর্বভূতে যার বিস্তার, অর্থাৎ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী যিনি রয়েছেন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড যার মধ্যে রয়েছে, তিনিই বিষ্ণু। এবার এই বিষয়টি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে ভগবান বিষ্ণুর মাধ্যমে আসলে স্পেস বা ফাঁকা জায়গাকে বোঝানো হয়, যার মধ্যে সময়ে সময়ে সকল কিছুর সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। আদিকর্তা নারায়ণখ্যো বিষ্ণু, নারায়ণ পরো অব্যক্ত, সা ভগবান সৃষ্টিদেম জগৎ। ভগবান বিষ্ণু হলেন পরব্রহ্ম। আধ্যাত্মিক এবং ভৌতিক জগতে যা কিছু আছে, তিনি সেই সকল কিছুর স্রষ্টা। আদি বা মূল বিষ্ণু ভৌতিক জগতের বাইরে আধ্যাত্মিক জগতে বিরাজ করেন। তাকে ব্যক্ত করা যায় না, কিন্তু তার সন্তানদের অভিব্যক্ত বা বিকশিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি ভৌতিক জগতে পুরুষাবতারে অবতারিত হন। বৈষ্ণব দর্শনে ভগবান বিষ্ণুর 3টি পুরুষাবতারের উল্লেখ পাওয়া যায়: কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু এবং ক্ষীরদক্ষাই বিষ্ণু। এর মধ্যে বিষ্ণুর কারণদক্ষাই রূপটি হল চূড়ান্ত এবং সবচেয়ে বিস্তৃত। বিষ্ণুর পুরুষাবতারের মধ্যে তিনিই প্রথম এবং মহাবিষ্ণু নামে পরিচিত। কারণদক্ষাই শব্দের অর্থ যিনি সকল কার্যকারণের সাগরে শুয়ে আছেন। তিনি যখন শ্বাস ছাড়েন,
তখন তার দেহের প্রতিটি সূক্ষ্মাতিসূক্ষ্ম ছিদ্র থেকে সোনালী বুদ্বুদ আকারের অগণিত মহাবিশ্বের সৃষ্টি হয়। আবার যখন তিনি শ্বাস গ্রহণ করেন তখন সেই অসংখ্য মহাবিশ্ব সংকুচিত হয়ে তার দেহেই বিলীন হয়ে যায়। তিনি সত্য গুণাবতার এবং সৃষ্টি ও বিনাশের চক্রের বাইরে স্থায়ীভাবে বিরাজ করেন। তিনি চতুর্বাহু রূপে যেই কার্যকারণের সাগরে শয়ন করেন তাকে বলা হয় মহত্তত্ত্ব। কারণদক্ষাই বিষ্ণুর প্রকৃত বিস্তার সম্পর্কে কারো কোনো ধারণা নেই, হবেও না। তিনি ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। কোনো রকম মন্ত্র, স্তোত্র, যজ্ঞ অথবা পুজোর দ্বারা তার কাছে পৌঁছানো সম্ভব নয়। শ্বাস ত্যাগের মাধ্যমে তার দেহছিদ্র থেকে যে অসংখ্য মহাবিশ্বের সৃষ্টি হয়, বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় দ্য বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। বিগ ব্যাং থিওরি মতে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পূর্বে তা কেবলমাত্র একটি বিন্দুতে আবদ্ধ ছিল। কোনো এক অজ্ঞাত কারণে সেই বিন্দু আলোর গতিবেগের চেয়েও দ্রুত প্রসারিত হয়ে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানের আরও একটি থিওরি আছে, থিওরি অফ মাল্টিভার্স বা বহু মহাবিশ্ব তত্ত্ব। এই থিওরি অনুযায়ী আমরা যেই ব্রহ্মাণ্ডে বসবাস করছি তাছাড়াও একাধিক বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব আছে। বর্তমানে মাল্টিভার্সের কনসেপ্ট নিয়ে একাধিক মুভিও তৈরি হচ্ছে। এই ধারণাটি অনেক আগেই ভাগবত পুরাণে কারণদক্ষাই বিষ্ণুর দেহছিদ্র থেকে নির্গত একাধিক মহাবিশ্বের উৎপত্তির মাধ্যমে বোঝানো হয়েছে। এছাড়াও ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ব্যাপারেও আমরা সকলেই জানি। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হল মহাশূন্যের এমন কিছু স্থান যেখানে সামান্য জায়গায় অনেক বেশি পদার্থ ঘনীভূত হয় বলে মহাকর্ষ বল আশেপাশের সবকিছু টেনে তার কেন্দ্রে নিয়ে চলে যায়। এমনকি এটি আলো টেনে নিতে সক্ষম। ঠিক যেমন শ্বাস গ্রহণ করার সময় সকল মহাবিশ্ব পুনরায় কারণদক্ষাই বিষ্ণুর দেহে শোষিত হয়ে যায়। সহজ কথায় বলতে গেলে কারণদক্ষাই বিষ্ণুই সকল ভৌতিক মহাবিশ্বের সৃষ্টিকর্তা। কারণদক্ষাই বিষ্ণুর থেকে সৃষ্ট প্রতিটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি প্রক্রিয়াকে গতিশীল করার জন্য দ্বিতীয় পুরুষাবতার রূপে গর্ভদক্ষাই বিষ্ণু বিরাজমান থাকেন। গর্ভদক্ষাই কথার অর্থ যিনি গর্ভরূপী সাগরে শুয়ে আছেন। গর্ভদক্ষাই বিষ্ণুর ভূমিকা মাতৃগর্ভের মতোই। তাকে হিরণ্যগর্ভ বলা হয়। তিনি একটি ব্রহ্মাণ্ডের যাবতীয় সৃষ্টির উৎস। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তার নাভি থেকে একজন রজগুণাবতার ব্রহ্মার উৎপত্তি হয়। এরপর ব্রহ্মা সেই ব্রহ্মাণ্ডের যাবতীয় দৃশ্য অদৃশ্যমান বস্তু তথা ছায়াপথ, গ্রহ নক্ষত্র, জীব প্রভৃতি সৃষ্টি করে সৃষ্টি স্থিতি প্রলয়ের চক্রকে ত্বরান্বিত করেন। ব্রহ্মার আয়ু 100 ব্রহ্মা বছর পূর্ণ হলে ব্রহ্মার মৃত্যুর সাথে সাথে সেই ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যায়, অর্থাৎ সেই ব্রহ্মাণ্ডটি আবার কারণদক্ষাই বিষ্ণুর দেহে বিলীন হয়ে যায়। পুনরায় যখন কারণদক্ষাই বিষ্ণু শ্বাস ছাড়েন তখন নতুন একটি ব্রহ্মাণ্ড অস্তিত্বে আসে। গর্ভদক্ষাই বিষ্ণু স্বয়ংক্রিয়ভাবেই প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে হিরণ্যগর্ভরূপে বিরাজ করেন। গর্ভদক্ষাই বিষ্ণুর দেহ থেকে অসংখ্য জলরাশি নির্গত হয়ে গর্ভসাগরের উৎপত্তি হয়েছে। এই গর্ভরূপী সাগরেই চতুর্বাহু রূপে অনন্তনাগের শয্যায় তাকে শুয়ে থাকতে দেখা যায়। দেবী লক্ষ্মী তার পদসেবা করেন। গর্ভদক্ষাই বিষ্ণু যে আসলে হিরণ্যগর্ভ তথা সমস্ত সৃষ্টির উৎস তা বোঝানোর জন্য তার নাভি থেকে পদ্মফুলের উৎপত্তি দেখানো হয়। ঠিক যেমন সৃজনকালে মাতৃগর্ভে শিশু তার মায়ের সাথে অ্যাম্বেলিক্যাল কর্ড দ্বারা সংযুক্ত থাকে। গর্ভদক্ষাই বিষ্ণুর দ্বারা উৎপত্তি লাভ করে ব্রহ্মদেব সৃষ্টিকার্য নিজের হাতে তুলে নেন। তিনি একে একে বিভিন্ন ভৌতিক জগৎ, গ্রহ উপগ্রহ, বায়ুমণ্ডল প্রভৃতি সৃষ্টি করেন। এরপর শুরু হয় জীব সৃষ্টির কাজ। ব্রহ্মার থেকে স্বয়ংভুব মনু এবং শতরূপা সহ বিভিন্ন মানসপুত্রদের উৎপত্তি হয়, যারা পরবর্তীতে বিবাহ এবং বংশবিস্তার করে জগতে দেবতা, অসুর, গন্ধর্ব, নাগ, মানুষ তথা ভিন্ন ভিন্ন জীবের সৃষ্টি করেন। সৃষ্টির সাথে সাথে জীবের মধ্যে সঞ্চার হয় 3টি গুণের, সত্ত্ব, রজস এবং তমস। এই 3টি গুণের প্রভাবে সময়ে সময়ে জীবেরা নিজেদের মধ্যেই যুদ্ধবিগ্রহে মেতে ওঠে। নিজেকে অপরের থেকে শ্রেষ্ঠ মনে করে দুর্বলের ওপর অত্যাচার এবং পরিবেশ তথা প্রকৃতির ক্ষতি করে চূড়ান্ত বিপর্যয় ডেকে আনে। যেহেতু ভগবান বিষ্ণু জগতের পালনকর্তা, তাই দুষ্টের দমন এবং শিষ্টের পালনের মাধ্যমে জগতের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি যুগে যুগে অবতারিত হন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষাই বিষ্ণু ব্রহ্মার সৃষ্টিকর্তা মাত্র। তিনি ব্রহ্মার সৃষ্টিকার্যে কোনো রকম হস্তক্ষেপ করেন না। এই ব্রহ্মাণ্ডগুলির রক্ষণাবেক্ষণের জন্য তৃতীয় পুরুষাবতার ক্ষীরদক্ষাই বিষ্ণু অবতারিত হন। জগতে যখন পাপ বৃদ্ধি পায় তথা জগতের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন ক্ষীরদক্ষাই বিষ্ণুই যুগে যুগে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি এবং আরও বিভিন্ন অবতার নিয়ে ধরাকে পাপমুক্ত করে জগতের ভারসাম্য ফিরিয়ে আনেন। বিজ্ঞানের থিওরি অফ এভলিউশন বা বিবর্তনবাদকে হাজার হাজার বছর পূর্বে বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুর এই 10 অবতারের মাধ্যমে বোঝানো হয়েছে।
এই বিষয়টি নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসতে চলেছি। ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ক্ষীরোদক্ষায়ী কথার অর্থ যিনি দুধের সাগরে শুয়ে আছেন। শাস্ত্রে তার নিবাসস্থান সম্পর্কে বলা হয় তিনি আমাদের নক্ষত্রমণ্ডলের ঊর্ধ্বে অবস্থিত ধ্রুবলোকের শ্বেতদ্বীপে দুধরূপী সমুদ্রে শেষনাগের শয্যায় শুয়ে আছেন। সেখানে দেবী লক্ষ্মী তার পদসেবা করেন। তার নিবাসস্থানকে বলা হয় প্রপঞ্চিকা বৈকুণ্ঠ। ভগবান বিষ্ণুর প্রথম এবং দ্বিতীয় পুরুষাবতার কারণদক্ষায়ী বিষ্ণু এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু পর্যন্ত পৌঁছানো দেবতাদের অসাধ্য। মন্ত্র, তীর্থ, যজ্ঞ, পুজো কোনোভাবেই তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু ভক্তি, আধ্যাত্মিকতা এবং তপবলের প্রভাবে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর কাছে পৌঁছানো সম্ভব। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে মনুপৌত্র ধ্রুব তার ভক্তি দ্বারা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুকে প্রসন্ন করেছিলেন এবং সর্বদা তার সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন। ভগবান বিষ্ণু তাকে নিজের কোলে স্থান দিয়েছিলেন এবং পরবর্তীতে ধ্রুবলোক প্রদান করেছিলেন। জগতে যখনই কোনো বিপদ আসে দেবতারা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর কাছেই ছুটে যান সাহায্য প্রার্থনায়। অনেক পৌরাণিক কাহিনী আছে যেখানে সনত কুমার, নারদ মুনি, দুর্বাসা মুনি আদি অনেকেই এই পার্থিব জগৎ থেকে শ্বেতদ্বীপে গেছেন তার দর্শনে। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু অন্তর্যামী পরমাত্মা রূপে জগতের কণায় কণায় বাস করেন। আপনার, আমার তথা জগতের সকল জীবাত্মার মধ্যে তার বাস। এই হলো ভগবান বিষ্ণুর তিনটি পুরুষাবতার। খুব সহজভাবে বললে পরমাত্মা পরব্রহ্ম ভগবান বিষ্ণু জীবাত্মাদের বিকশিত হওয়ার সুযোগ দিতে তিনটি পুরুষাবতার রূপে ভৌতিক জগতে অবতারিত হন। আদি বিষ্ণুর প্রথম পুরুষাবতার রূপে সমস্ত কার্যকারণের সাগরে শুয়ে থাকেন কারণদক্ষায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, যার শরীর থেকে অগণিত বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং প্রলয়কালে সেই বিশ্বব্রহ্মাণ্ডগুলি তার দেহেই পুনরায় শোষিত হয়ে যায়। এই ব্রহ্মাণ্ডগুলিতে সৃষ্টিচক্রকে গতিশীল করার জন্য দ্বিতীয় পুরুষাবতার রূপে বিরাজ করেন গর্ভদক্ষায়ী বিষ্ণু। তাকে হিরণ্যগর্ভ বলা হয়। তার নাভি থেকে ব্রহ্মদেবের উৎপত্তি হয় এবং তিনি সৃষ্টিকার্যের ভার গ্রহণ করেন। ব্রহ্মার সৃষ্ট জগৎ সঞ্চালনের দায়িত্ব পালন করেন তৃতীয় পুরুষাবতার ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। তিনি যুগে যুগে অবতারিত হয়ে পাপের বিনাশ তথা ধর্মের পুনঃস্থাপন করে জগতের ভারসাম্য রক্ষা করেন। সমস্ত জীবের অন্তরে তথা জগতের প্রত্যেক কণায় তার বাস। আজকের ভিডিওতে আমি পৌরাণিক তথ্যগুলি তুলে ধরার পাশাপাশি তাদের সাথে আধুনিক বিজ্ঞানের বিভিন্ন থিওরি যেমন বিগ ব্যাং, মাল্টিভার্স, ব্ল্যাক হোল এবং এভলিউশনের যে সামঞ্জস্যতা আছে সেগুলিও ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই বৈজ্ঞানিক বিষয়গুলি প্রাচীন ভারতীয় ঋষিরা অনেক আগেই অনুধাবন করেছিলেন এবং তা সাংকেতিক ও গল্পাকারে বিভিন্ন পুরাণে লিপিবদ্ধ করেছিলেন। আমাদের মধ্যে অনেকেরই হয়তো প্রাচীন ভারতীয় পুরাণগুলি ভ্রান্ত বলে মনে হয়, তবে গভীরভাবে অধ্যয়ন করে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের অর্থ বিশ্লেষণ করলে ভবিষ্যতে হয়তো আমরা আরও নতুন নতুন তথ্য আবিষ্কার করতে পারব। আমি এর আগের একটি ভিডিওতে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের বৈজ্ঞানিক প্রমাণ সম্পর্কে আলোচনা করেছিলাম। ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।